আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি মাহমুদুল হাসান। চট্টগ্রামের কালুরঘাট সেতুর ওপরে ঢাকামুখী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একাধিক সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল দুমড়ে মুচড়ে গেছে। এতে এক শিশুসহ ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৫ জন। এই ঘটনা তদন্তে রেলওয়ে কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। সাময়িক বরখাস্ত করা হয়েছে রেলের ৪ জন কর্মীকে। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে সেতুর বোয়ালখালী অংশে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার থেকে 7:45 দিকে ছাড়ে। দুর্ঘটনার বিষয়ে জানালিহাট স্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার মোহাম্মদ নিজামউদ্দিন গণমাধ্যমকে জানান, সেতুর ওপর সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল ছিল। সেখানে একটি গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল। এই কারণে সব গাড়ি সেতু থেকে নামতে পারেনি। এ সময় ট্রেনটি সজোরে গাড়িগুলোকে ধাক্কা দেয়। ট্রেন চালক সংকেত অমান্য করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে নিজামউদ্দিন বলেন, নিয়ম হলো ট্রেন পূর্ব প্রান্তে এসে দাঁড়াবে, এরপর লাইনম্যানের সংকেত নিয়ে সেতুতে উঠবে। কিন্তু ট্রেন চালক এই নিয়ম না মেনেই দ্রুত গতিতে সেতুতে উঠে যান। পরে খবর পেয়ে বোয়ালখালী ফায়ার স্টেশনের একটি ইউনিট রাত 10:40 ঘটনাস্থলে পৌঁছায়। সে সময় ঘটনাস্থল থেকে নিহত 2 বছরের শিশু আয়েশা সহ 3 জনের লাশ উদ্ধার করা হয়। আহত 5 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করা হয়েছে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে অতিরিক্ত গাড়ির চাপে ঘারিন্দা এলাকা থেকে যমুনা সেতু পর্যন্ত দেখা দিয়েছে 25 কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজট। ভোগান্তিতে ঈদে ঘরমুখো যাত্রীরা। বৃহস্পতিবার ভোর থেকে মহাসড়কের টাঙ্গাইলের অংশে যানজটের সৃষ্টি হয়। মহাসড়কের বেশ কয়েক জায়গায় গাড়ি বিকল হওয়ার কারণে দীর্ঘ এলাকা জুড়ে যানজটে ঘরমুখো মানুষ চরম দুর্ভোগে। পুলিশ জানায়, হঠাৎ মহাসড়কের অতিরিক্ত যানবাহনের চাপে যমুনা দিয়ে সিরাজগঞ্জ অংশে গাড়িগুলো ঠিকমতো যেতে পারছে না। এদিকে সকাল থেকে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা দিয়ে বাড়ি ফিরছে মানুষ। অন্যদিকে ঈদযাত্রায় দক্ষিণবঙ্গের প্রবেশপথ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে নিজ গন্তব্যে ছুটছে দক্ষিণবঙ্গের 21 জেলার মানুষ। তবে বেলা বাড়ার সাথে সাথে পদ্মা সেতুর টোল প্লাজায় বাড়ছে যানবাহনের চাপ। ঘরমুখো মানুষের ঢল নেমেছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যাত্রীদের প্রধান প্রবেশদ্বার পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটেও রয়েছে যানবাহনের চাপ। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে 4 কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, অতীতের যে কোনো ঈদের তুলনায় এবারের ঈদের ঘরমুখো মানুষের জন্য যাত্রা স্বস্তির। যানজট নিরসনে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দীর্ঘ সময়ের প্রস্তুতির সুফল মানুষ পাচ্ছে বলেও মনে করেন তিনি। সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। সড়কের পাশে কিছু পশুর মার্কেট বসায় কয়েকটি সড়কে যানজট থাকলেও মানুষের ভোগান্তি কমাতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। এদিকে কমলাপুর রেল স্টেশনে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সকাল থেকে উত্তরাঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে গেছে বেশ কয়েকটি ট্রেন। তবে শিডিউল বিপর্যয়ের অভিযোগও ছিল যাত্রীদের মুখে। সকাল 6টার ট্রেনের জন্য সকাল 9:30 পর্যন্ত অপেক্ষা করতে দেখা গেছে। তবে হাজারো ভোগান্তি উপেক্ষা করে বাড়ি ফেরাতেই যেন আনন্দ এসব মানুষের। বন্ধ করে রাখছে, এই গেটটা খোলা, জানালা দিয়ে উঠতে হচ্ছে। আমরা ফিমেল মানুষ, ঠিক আছে, এটা কোনো কিছু হইলো? মানে পৃথিবীর অন্য কোনো দেশে এরকম হয় না, আমাদের দেশে যেরকমটা হয় আর কি। বাসের টিকিট নাই, বাসের যানজট রাস্তায় বেশি, ট্রেনে একটু রিল্যাক্স আছে আর কি। আমাদের ট্রেন 6:30টায় ছিল, আমরা এখন অপেক্ষায় আছি। ট্রেনটা লেট হয়েছে, 9:40-এ ছাড়বে। সম্ভাব্য টাইম এখনো বলে নাই যে আদেও আসবে কিনা। ঈদযাত্রায় ভোগান্তি, এই যে এইভাবে আমরা বসে আছি অনেকক্ষণ হয়ে গেল, 3 ঘন্টা লেট হয়ে গেল আমাদের এখানেই। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যে সমস্যাগুলো মানুষের হয়, ছিনতাই, তারপরে অতিরিক্ত ভাড়া আদায় করা এবং সড়ক দুর্ঘটনা থেকে শুরু করে প্রত্যেকটা ইস্যুতেই আমরা কিছু মেজার নেওয়ার চেষ্টা করেছি এবং সেটার ফলাফলটা গত ঈদে আপনারা দেখেছেন। এবং এই ঈদেও আশা করি কম্পারেটিভলি অন্য যে কোনো সময়ের থেকে এবার মানুষ স্বস্তিতে দেশে ফিরবে। মানুষের যেই ঈদ যে একটা উদযাপনের বিষয়, সেটা যেন মানুষের জন্য নাইটমেয়ার না হয়ে যায়, দেশের জনগণের জন্য নাইটমেয়ার না হয়ে যায়, সেটাই আমাদের প্রচেষ্টা। বড় ব্যবসায়ীদের সিন্ডিকেট না থাকায় চট্টগ্রামের খাতুনগঞ্জে গরম মশলা আমদানি হয়েছে প্রচুর। তাই অন্যান্য বারের তুলনায় মশলার বাজার কিছুটা স্বাভাবিক রয়েছে। তবে দাম কম থাকায় লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। আর
কদিন পরেই কোরবানির ঈদ, সরগরম হয়ে উঠেছে মশলার বাজার। রোজার ঈদের তুলনায় কোরবানিতে মশলার চাহিদা বেড়ে যায় অনেক। এর মধ্যে রয়েছে এলাচ, লবঙ্গ, জিরা, গোলমরিচ, ধনিয়া, জয়ত্রী, জয়ফল, আদা, পেঁয়াজ, রসুন ও হলুদ। এ মশলার বাজারের বড় অংশই আমদানি নির্ভর, তাই ঈদুল আজহা সামনে রেখে বেড়েছে মশলার আমদানিও। মোটামুটি দাম কমতি বাড়তি নাই কিছু, এই মোটামুটি বিক্রি হচ্ছে, মানে এখনো সেরকম কুরসা যে একটা চাপ পড়ার কথা, এখনো চাপ পড়ে নাই। আলহামদুলিল্লাহ খুবই ভালো চলতেছে, সব মালের দাম একটু কমের দিক আছে, সেজন্য মশলাগুলো ভালো চলতেছে। আমদামি একটু বেশি, অন্যান্য বছর জেডিতে আপনার পরে যে একটু যে দাম দরটা ছিল, যে একটু কাঠ যেটা ছিল করতো, ওইটা মনে হয় এখন ইনশাল্লাহ করে না, মাল হাতের সাথে সাথে মাল ডেলিভারি হয়ে যায়। মশলার ব্যবসায় মন্দার অভিযোগ করে লোকসানের শঙ্কায় চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি ব্যবসায়ীরা। আমরা আজকে 10-15 দিন পর্যন্ত কোনো ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না, কোনো ব্যবসা নাই। যে মাল বিক্রি করে ওই মালে লস দিয়ে বিক্রি করতে হয়। গতবার চেয়ে অনেক কম, 200, 300, 500 এরকম কম। এলাচ আপনার সর্বনিম্ন যেটা হচ্ছে 4200 টাকা, তারপর আর যেটা সর্বোচ্চ ইন্ডিয়ান যেটা গ্রিন এলাচ ওটা হচ্ছে আপনার 5400 টাকা, 300 টাকা। পর্যাপ্ত মশলা আমদানির কারণে বাজারে কৃত্রিম সংকট ও দাম বাড়ানোর কোনো সুযোগ নেই, বললেন সরকারি এই কর্মকর্তা। জিরা, আদা, রসুন, এলাচ, দারচিনি, লবঙ্গ এসব নিয়মিতভাবে আমাদের দেশে আমদানি হচ্ছে এবং আশা করি যে বছরও অর্থ বছর শেষ পর্যন্ত এই আমদানি যথারীতি থাকবে এবং গত বছরের প্রায় সমান পরিমাণ আমদানি হচ্ছে। আশা করি এই বছর কোনো রকমের ঘাটতি হবে না। ঈদের আগের দিন বিক্রি বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।